যতটুকু পড়ার ক্ষমতা আছে মাথার বুদ্ধি অনুযায়ী, মেধা শক্তি অনুযায়ী, তার ততটুকু পড়তে হবে, পড়ার সুযোগ করে দিতে হবে। কে করবে? সমাজতান্ত্রিক সমাজ। তার যতটুকু পড়াশোনা আছে সেই অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী চাকরি দেবে কে? সমাজ। একজন মানুষ বেকার থাকবে না, একজন ক্ষুধার্ত মানুষ থাকবে না, কোন নারী, কোন যুবতী, কোন ছাত্রী, নারী বলে, ছাত্রী বলে, যুবতী বলে পুরুষ দ্বারা আক্রান্ত হবে না। ধর্মের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে, ভাষার কথা বলে, এসসি এসটি বলে কেউ কাউকে ঘৃণা করতে পারবে না। অন্যায় করলে তার শাস্তি হবে। সে কোন ধর্মের, কোন ভাষার, কোন সম্প্রদায়ের এটা দেখা হবে না। বন্ধুত্বের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, আত্মীয়তার ক্ষেত্রে কোন জাত, ধর্ম, সম্প্রদায় বাধা হবে না। এটা হচ্ছে একটা উন্নত আদর্শের বৈশিষ্ট্য। উপজাতি গণমুক্তি পরিষদও সেই উন্নত আদর্শের সমাজ গড়ে তুলতে চায়, যার নাম বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক সমাজ। আমাদের দেশে বর্তমানে কি? মুসলমান হলে দেশে থাকতে পারবে না, সে যত বড় লোকই হোক। খ্রিস্টান হলে সে দেশে থাকতে পারবে না। মসজিদ, গির্জা মানা যাবে না, বিজেপি বলছে। মসজিদ, গির্জা ভেঙে দাও, মুসলমান খ্রিস্টানকে সরিয়ে দাও, জোর করে মুসলমান খ্রিস্টানকে হিন্দু বানাও। কত বড় জঘন্য নিকৃষ্ট কাজ! এর থেকে অমানবিক, জঘন্য, নিকৃষ্ট কাজ আর কিছু হতে পারে?